ইশরাক ইস্যুতে আর চুপ থাকার মতো পরিবেশ নেই বলছেন আসিফ। এদিকে জামায়াতের অবস্থানে হঠাৎ পরিবর্তন কেন জানাবো। যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার নিদর্শন বলছেন খামেনি। এবং সর্বশেষ জানাবো, হয় স্বাক্ষর দেন নইলে থানায় চলেন, চেয়ারম্যানকে যুবদল সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইশরাক ইস্যুতে আর চুপ থাকার মতো পরিবেশ নেই বলছেন আসিফ। নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে। এখন ডেঙ্গুর সময়, যেখানে নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা, সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। কতদিন এভাবে চলবে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চ পর্যায় থেকে। এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন। সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে। সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম সারফেসে আপনারা হয়তো দেখছেন না। এটা নিয়ে ডেডিকেটলি আমরা আপনাদের ব্রিফ করব কি কি উদ্যোগ আমরা নিচ্ছি, কি কি উদ্যোগ আমরা নেব। একই সঙ্গে এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাই জরুরি। তিনি বলেন, এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা। আমরা দেখলাম একজন স্বঘোষিত মেয়র, নগর ভবন তার দখলে, নাগরিক সেবা বন্ধ। আপনারা সরকার নতজানি হয়ে আছেন, সরকার সমস্যা সমাধান করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এই বিষয়ে সরকার কনসার্ন আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এ সরকার গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে। একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। কতদিনে সিদ্ধান্ত হবে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে। গত সোমবার ও মঙ্গলবার ৭০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক ও ওয়ার্ড সচিবদের সঙ্গে বৈঠকের পর এবার নগর ভবনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আজও অবস্থান নিয়েছে সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা। ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করলেও দুপুর ১টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। এরপর তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের পরই নগর ভবন প্রাঙ্গণে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন। জামায়াতের অবস্থানে হঠাৎ পরিবর্তন কেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে সংস্কার, বিচার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমনকি নির্বাচন নিয়েও এ পর্যন্ত তেমন কঠোর কোনো বক্তব্য আসেনি তাদের পক্ষ থেকে। তবে হঠাৎ করেই প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথম দিনেও অংশ নেয়নি জামায়াত। যদিও আলোচনার দ্বিতীয় দিনে অংশ নিয়ে দলটি জানিয়েছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতি ও যৌথ সংবাদ সম্মেলন ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা যৌথ বিবৃতি দেওয়ায় দেশের জন্য রাজনৈতিক দলগুলো বিব্রত হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং, এখানেই আমাদের সমস্যা বলেন জামায়াত নেতা তাহের। এ ঘটনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, এভাবে চলতে থাকলে সংস্কার কমিশনও খুব বেশি অগ্রসর হতে পারবে না। এছাড়া নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক এক বক্তব্যের আলোচনা করেন জামায়াতে নায়েবে আমির। জামায়াতে ইসলামীর এমন অবস্থানে এখনো প্রশ্ন উঠেছে, তাহলে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দলটির? রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে না যাওয়া এবং সংস্কারের আগে নির্বাচন ইস্যুতে জামায়াতের সাম্প্রতিক অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিছু ভিন্ন মতেরই ইঙ্গিত দেয়, যদিও এগুলো খুব মেজর বিষয় না। তিনি বলেন, একটা প্ল্যাটফর্মে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে তো কখনোই হয় নাই, সেক্ষেত্রে কিছু মতভেদ থাকতেই পারে।
তবে মেজর দুইটা পার্টির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এই মুহূর্তে, যার অবসান হলে জাতির জন্য কল্যাণ হতো। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারকে সহযোগিতা করার কথা বলে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিচার সংস্কার ও নির্বাচন ইস্যুতে নানা সময় বিএনপির ভিন্ন অবস্থান থাকলেও জামায়াতের খুব একটা দ্বিমত করেনি। তবে গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকেই সরকারের সমালোচনা করছে জামায়াত। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে দলটি। লন্ডনে তারেক ইউনুস বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের পর দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলেও মন্তব্য করেছিল জামায়াত। এমনকি এই ঘটনার প্রতিবাদ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকে দলটি, যাকে তারা প্রতীকী প্রতিবাদ হিসেবেই উল্লেখ করে। আলোচনায় অংশ নিয়েছে জামায়াত ইসলাম। এদিন ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রধান উপদেষ্টার নিরপেক্ষ অবস্থানের আশ্বাস পেয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় আবারও অংশ নিয়েছেন তারা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে ফোনে কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি এবং উনি আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন্ড না। এদিন নির্বাচন ও আইন শৃঙ্খলা ইস্যুতেও কথা বলেন তিনি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যিনি একটা বিল্ডিং এর তালা খোলার মতো ব্যবস্থা করতে পারেন নাই এক মাসেও 300টা কনস্টিটিউয়েন্সি, উনি কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, এটা খুবই একটা বিস্ময়ের ব্যাপার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ তাহের বলেন, ইফ যদি দিয়ে তো কোনো ফাইনাল ডিসিশন হয় না, আমাদের ঐকমত্য কমিশন এখনো ইফ যদিতে আছে। যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলে দুর্বলতার নিদর্শন, বলছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে, যা তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যেভাবে মার্কিন বন্ধুরা এসে জড়িয়ে পড়ছে ও নানা বক্তব্য দিচ্ছে তা স্পষ্টভাবে প্রমাণ করে যে জায়নিস্ট শাসন ব্যবস্থা এখন কতটা দুর্বল ও অক্ষম। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতাকে শেষ করে দেওয়াই লক্ষ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ যুদ্ধে খামেনিকে সরানো আমাদের অন্যতম লক্ষ্য। এর প্রতিক্রিয়ায় খামেনি তার দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি আমাদের প্রিয় জনগণকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে যে আপনি ভয় পেয়েছেন, তবে তারা পিছু হটবে না। আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে এখনো পর্যন্ত অটল থেকেছেন, সেভাবে সামনে এগিয়ে যান। খামেনির এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পারস্পরিক বিমান হামলায় দুই দেশের নিহতের সংখ্যা বাড়ছে। তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ওই পোস্টে মাসুদ পেজেকশিয়ান লেখেন, সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে। পেজেকশিয়ান আরও লেখেন, একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।